আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা তিনটি বর্ণ শিখব অথবা হরফ শিখব। প্রথমটির নাম হলো হা। এটাকে আমরা বলি ছোট হা অথবা গোল হা। অঙ্ক সংখ্যা 4-এর উপর মাথা মুছলে হা হয়ে যায়। হা স্বাভাবিকভাবে পড়তে হয়। এটা হা। হা তিনটি ধরন রয়েছে, মোট 4টি ধরন বা সিস্টেম। এখানে বাংলাতে লেখা আছে অঙ্ক সংখ্যা 4-এর উপর মাথা মুছলে হা হয়ে যায়, হা হয়ে যায়। অথবা শব্দের প্রথম হলে, আচ্ছা সেটা আমি বুঝে দিচ্ছি। ফাতা মাঝে হলে পেঁচানো, শেষে অর্ধেক ফাতা, তার নাম হা, তার নাম হা। অঙ্ক সংখ্যা 4-এর মতন দেখা যায়, উপর মাথা মুছে ফেললে হা হয়ে যায়। অঙ্ক সংখ্যা 4-এর উপর মাথা মুছলে হা হয়ে যায়। হা ছোট হা বা গোল হা। অথবা শব্দের প্রথম হলে ফাতা, শব্দের প্রথম হলে ফাতা, মাঝে হলে ফেসানো, শেষে অর্ধেক ফাতা, তার নাম হা, তার নাম হা। 4 ধরনের হা ব্যবহৃত হচ্ছে। এটা একটি। শুরু দিয়ে হলে, প্রথম হলে পাতা, মাঝে হলে পেঁচানো হবে, শেষে অর্ধেক পাতা হবে। এই যে দেখেন, তার নাম হা। হা জের হি, হা জবর হা, স্বাভাবিকভাবে হা। হা পেশ হু, হি হা হু। হা জের হি, হা জবর হা, হা পেশ হু, হি হা হু। হা জের হি, হা জবর হা, হা পেশ হু, হি হা হু। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হিন হান, হান হিন হুন। আমি বলেছিলাম তানবিনের ভিতরে একটি লুকানো নুন সাকিন থাকে। জবর পেশ, দুই জবর দুই জের দুই পেশ যদি হয়, সেখানে একটা লুকানো নুন সাকিন থাকে। একটি হরকত এবং অপরটি নুন সাকিন হয়ে যায়। হা দুই জবর হান, হা মিলবে নুনের সাথে হান। হা দুই জের হিন, হি মিলবে নুনের সাথে হিন। হা দুই পেশ হুন, হু মিলবে নুনের সাথে হুন, হান হিন হুন। হা পেশ হু, ওয়া জবর ওয়া, হু ওয়া, হু ওয়া। হা পেশ হু, ওয়া জবর ওয়া, হু ওয়া। র জবর র, রা বলা যাবে না। র জবর র, হাজের হি, র হি। র জবর র, হাজের হি, র হি। এটাকে ছোট হা বা গোল হা বলে। হা জবর হা, পেঁচানো, শব্দের প্রথম হলে পাতা। হা জবর হা, নুন জের নি, হানি, হানি। হা জবর হা, নুন জের নি, ফা জবর ফা, হানি ফা। হা জবর হা, নুন জের নি, ফা জবর ফা, হানি ফা। হা জবর হা, নুন জের নি, ফা জবর ফা, হানি ফা। মিম জবর মা, মা মিলবে হার সাথে মা, হা জবর হা, মা হা। মিম জবর মা, মা মিলবে হার সাথে মা, হা জবর হা, মা হা। আবার বলে দিচ্ছি, হা জের হি, হা জবর হা, হা পেশ হু, হি হা হু। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হা পেশ হু, ওয়া জবর ওয়া, হু ওয়া। র জবর র, হাজের হি, র হি। হা জবর হা, নুন জের নি, হা নি, ফা জবর ফা, হা নি ফা। মা মিলবে হার সাথে মা, হা জবর হা, মা হা। অর্ধেক গোলের এটার নাম হলো হামজা।
হামজা। আলিফে যখন হরকত জবর জের পেশ চলে আসে তখন আলিফকেও হামজা বলে, কিন্তু হামজা একটি সম্পূর্ণ হরফের নাম রয়েছে, এটার নাম। দুইকে উল্টা করে দিলে হামজা হয়ে যায়। অথবা অর্ধেক গোল, গোল করে দিলাম, কেটে দিলাম, অর্ধেক গোলের নিচে একটা ছোট্ট একটা টান দিয়ে দিলাম, হামজা তার নাম। এখানে লেখা আছে অর্ধেক গোলের নিচে একটা ছোট্ট টান, হামজা তার নাম, হামজা তার নাম। হামজা অক্ষর কেমন করে পড়তে হয়? হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। ওই যে প্রথম ক্লাসে গিয়েছে, 1 নম্বর ক্লাসে, যে হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। তাইলে অর্ধেক গোলের নিচে একটা ছোট্ট টান, হামজা তার নাম, হামজা তার নাম। হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, উ ই আ। উচ্চারণ দোনোটার একই, কিন্তু সেটা হলো আলিফে যখন হরকত চলে আসে তখন হামজা বলে, আর এটা হলো একটি সম্পূর্ণ হরফের নাম হামজা। হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, উ ই আ। হামজা দুই পেশ উন, হামজা দুই জের ইন, হামজা দুই জবর আন, উন ইন আন। হামজা দুই পেশ উন, হামজা দুই জের ইন, হামজা দুই জবর আন, উন ইন আন। হামজা জবর আ, মিম জের মি, আ মি। হামজা জের ই, নুন জবর না, ই না। কফ জবর ক, র জবর র, ক র। হামজা জবর আ, ক র আ। কফ জবর ক, র জবর র, ক র। হামজা জবর আ, ক র আ। মিম পেশ মু, মু মিলবে হামজার সাথে, মু ধাক্কা হবে। হামজার উপর সুকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়, মু। মু মিলবে হামজার সাথে, মু ধাক্কা দিয়ে পড়তে হবে। এখানে অনেকে মনে করে যে ওয়ার উপরে হামজা আসছে এই জন্য মু মিলবে, বা মিমের পেশ ওয়ার মু। আসলে এখানে শব্দটা মু নয়। ওয়াকে আরবিতে একটি দুর্বল হরফ বলে। এই ওয়ার উপরে এবং আরেকটি বর্ণ রয়েছে, হরফ রয়েছে ইয়া, একটু পরে সেটা পড়াবো। এই দুইটি হরফের উপরে যদি কোনো হামজা আসে অথবা অন্য কোনো হরফ আসে, তখন উপরে যেই হরফ থাকে ওই হরফই পড়া যাবে। নিচেরটার কোনো দাম নাই বা মূল্য নাই, পড়া যাবে না, শুধু লেখায় আসবে। তাহলে মিমের পেশ হামজার জজম, মু, মু মিলবে হামজার সাথে, মু। আমি আবার বলে দিচ্ছি, হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, উ ই আ শক্ত হবে। হামজা দুই পেশ উন, হামজা দুই জের ইন, হামজা দুই জবর আন, উন ইন আন। হামজা জবর আ, মিম জের মি, আ মি, আমি না, আ মি। হামজা জের ই, নুন জবর না, ই না। কফ জবর ক, মোটা করে পড়তে হবে। র জবর র, তাও মোটা করে পড়তে হবে। ক র, কা রা বলা যাবে না, ক র। হামজা জবর আ, ক র আ। মিম পেশ মু, মু মিলবে হামজার সাথে, মু। ওয়াও পড়া যাবে না, উপরে যেই হরফ থাকে ওইটি পড়া যাবে। ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি ইয়াতে। অঙ্ক সংখ্যা 6-এর মতন দেখা যায়, তার নাম ইয়া। 6-এর মতন দেখা যায়, অঙ্ক সংখ্যা 6-এর মতন দেখা যায়, তার নাম ইয়া। বাংলায় মাত্রা ছাড়া ঢ। অঙ্ক সংখ্যা 6-এর মতন দেখা যায়, তার নাম ইয়া, তার নাম ইয়া। অথবা একটি দাঁতের নিচে দুইটি নুক্তা থাকলে, একটি দাঁতের নিচে দুই নুক্তা থাকলে তার নাম ইয়া। এখানে লেখা আছে অঙ্ক সংখ্যা 6-এর মতো দেখা যায়, তার নাম ইয়া, তার নাম ইয়া, ইয়া না ইয়া। অথবা একটি দাঁতের নিচে দুইটি নুক্তা থাকলে তার নাম ইয়া। জি, অঙ্ক সংখ্যা 6-এর মতন দেখা যায়, একটি দাঁতের নিচে দুইটি নুক্তা থাকলে তার নাম ইয়া, তার নাম ইয়া। ইয়া অক্ষর কেমন করে পড়তে হয়? ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়। ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে
নরম করে পড়তে হয়। ইয়া জবর ইয়া, জিব্বার মাঝখান থেকে হবে ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই, ই না, ই হলে হামজা হয়ে যাবে, ই নরম হবে, হামজা শক্ত হবে, ইয়া নরম হবে। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই, ইয়া ইউ ই, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জবর ইয়ান, ইউন ইন ইয়ান, ইউন ইন ইয়ান, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জবর ইয়ান, ইউন ইন ইয়ান। ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, ইয়া মা নরম হবে। ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, ইয়া মা, ইয়া মা, ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা। ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউ না, ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউ না। হা জবর হা, দাল জেদ্দি, হা দি, ইয়া জবর ইয়া, হা দিয়া, হা দিয়া। হা জবর হা, দাল জেদ্দি, ইয়া জবর ইয়া, হা দিয়া। হা জবর হা, হা গলার মধ্য থেকে বা মাঝখান থেকে শস্য করে পড়তে হবে, লম্বা হা। হা জবর হা, হা মিলবে ইয়ার সাথে, হাই ইয়া জবর ইয়া, হাইয়া। আমরা নামাজে পড়ি হাইয়া আলাস সলা, হাইয়া আলাল ফালা, হাইয়া মানে এদিকে আসো, হাইয়া নামাজের দিকে আসো, হাইয়া মানে আসা। তো যাই হোক, হা মিলবে ইয়ার সাথে, হাই ইয়া জবর ইয়া, হাইয়া। আবার বলে দিচ্ছি, অঙ্ক সংখ্যা 6 মতন দেখা যায় তার নামিয়া, অথবা একটি দাঁতের নিচে দুইটি নোক্তা থাকলে তার নামিয়া। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই, ইয়া ইউ ই, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জবর ইয়ান, ইউন ইন ইয়ান। ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউ না। হা জবর হা, দাল জেদ্দি বা ইয়া জবর ইয়া, হা দিয়া। হা জবর হা, হা মিলবি ইয়ার সাথে, হাইয়া জবর ইয়া, হাইয়া। আজকে এই পর্যন্ত। সম্মানিত ভাই ও বোনেরা, সবাই প্রথম পর্ব থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন। ইনশাল্লাহ স্বল্প সময়ে আপনারা কোরআন শিখতে পারবেন। আমাদের চ্যানেলটি দ্বীনের সাথে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।